ইঞ্জিন কভারের পরে এত লোক কেন? ইঞ্জিন কভারের উপরে এত লোক দিচ্ছেন কেন? সবাই চাপ, তাই বলে আপনি কীভাবে নিচ্ছেন লোক? ওই কোথায় বসছে? হ্যাঁ, ইঞ্জিন এই যে একদম এই যে ইঞ্জিন কভারের ইঞ্জিনের উপর বসছে, হচ্ছে গিয়ারের উপরে বসছে। এবার আচ্ছা, আপনাদের কাছে টিকিট কত করে নিচ্ছে? টিকিট কত টাকা নিচ্ছে? 1000 টিকিট নিচ্ছে। কোথার থেকে? শ্যামনগর থেকে 1000। ভাইজান কত করে নিচ্ছে টিকিট? 1100। গাড়ির পেপারসগুলো নিয়ে আসতে বলেন তো। আপনি গাড়ির পেপারস নিয়ে আসেন। কি স্যার স্লিপ দিয়ে দেবো না স্লিপ ছাড়া পাঠাই দেবো? আমি বিজিবি নীলডুমুর সুবেদার আমিনুল ইসলাম। জি, আমি শ্যামনগর থেকে করছি। আমার কাছে 1100 টাকা। 1100 টাকা ভাড়া নিচ্ছে। এর ভিতরে কোথাও 1100 টাকার ভাড়া নাই। এই যে টিকিট আছে হলো এখানে 1100। এখানে কোথায় কোথায় ভাড়া আছে 1100? 1000 টাকা কোথায় আছে? আরে বাবা, আমি ওটা দেখার নাই। আপনার এই যে টোটাল যে জায়গাগুলো, এই যে এখানটা ভাড়া আছে 712, এখানে আছে 819, এখানে আছে 679 টাকা, 790 টাকা, 893 টাকা, 993 টাকা, 920, 730, 676, 728। এই হচ্ছে টোটাল আপনার ভাড়ার লিস্ট। অথচ টাকা নিয়েছেন 1000, 1100, আর সারা গাড়ি ভরছেন কেন? দেন পেপার দেন। মানুষের সাথে ই শুরু করছেন না? এই স্যার এই এদিকে আসেন, এদিকে আসেন। এটা কেসেন অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায়। কেসেন মেশিন বের করেন। স্যার অতিরিক্ত যাত্রী আছে ঠিক আছে, কিন্তু অতিরিক্ত ভাড়া কিন্তু নেওয়া হয়নি না, কেন আপনার সবাই 600 টাকা করে শ্যামনগর থেকে নিয়মিত আসি। জি বলেন। শ্যামনগর থেকে 1000 আপনার 999 টাকা ভাড়া স্যার শ্যামনগর থেকে। যে যাত্রীগুলো সাতক্ষীরাতে উঠতেছে ওইটা তো আর ওই হিসাব করতেছে না, ওই হিসাব করতেছে। আপনার এখানে ভাড়ার চার্ট দেখলাম না? অবশ্যই ওই চার্টের ভিতরে স্যার ওটা কোন কোন দেখছেন? শ্যামনগরের চার্ট কই? আপনার শ্যামনগরের চার্ট করিনি তো। কেন করেন না? এটা তো আমরা করিনি, এটা তো বিআরটিআই করে। এখন শ্যামনগরের এখানে আপনার সে ভাড়ার চার্টটা কই? আমি দেখলাম। এই আমাকে দেন তো, কোথায় আছে? শ্যামনগর কেন নিলেন? যেটা করা নাই সেটা কেন নেবেন? এখন স্যার আমরা তো এই যে শ্যামনগর থেকে। আচ্ছা, আপনি যেখান থেকে আসেন জি, আপনার এখানে ভাড়ার চার্ট দিয়ে আছে? আমি এটা তো দেখবো না, আমি দেখবো যে এখানে আপনার ভাড়ার কোন কোন জায়গা থেকে কত। স্যার এটা তো স্যার এটা তো হলো দেখেন ঢাকা, গাবতলী, বরিশালের ভাড়া। আমাদের সাতক্ষীরা রোডের যে চারটা, ওই চারটা তো আমরা এখন হাতে পাই নাই স্যার। আন্দাজে নেবেন? আন্দাজে এটা কি এই গাড়ি কি সব রোডেই চলে? না না, এটা আমাদের রোডের গাড়ি না স্যার। তাহলে কোন রোডের গাড়ি নিয়ে আসছেন এটা? আমরা তো হলো পাটুরিয়া ঘাট দিয়ে যাই। হ্যাঁ, এদিক দিয়ে আসছেন। আমাদের গাড়ি তো এদিক দিয়েও চলে। হ্যাঁ, আমার তো দেখা যাচ্ছে একদিন এক। তাহলে আপনার এই গাড়ি না, এটাও একটা কেস দেন। না না স্যার, এটাও কেস দেন স্যার। এটা শিডিউলের গাড়ি না। আপনার রুট পারমিট ভায়োলেশন করলে এটা সর্বোচ্চ জরিমানা, জানেন এটা? না, আমি ওটা বলি নাই, কিন্তু আমি বলছি আমাদের শিডিউলে গাড়ি ঘোরে তো। রাখেন। দেখা যাচ্ছে এই শিডিউলে কোন শিডিউলে গাড়ি পড়ে গেছে তো আমরা তো জানি না স্যার। এটা তো আমাদের খাম খেয়াল ইয়ে করে তো হয় না, হ্যারাসমেন্ট করে তো লাভ নাই। কিসের এটা হ্যারাসমেন্ট হলো? না না, আপনি বলছেন যাত্রীদের হ্যারাসমেন্ট করতেছেন আপনারা। আমরা তো স্যার শ্যামনগরতে আসছি। আপনি কিসের হ্যারাসমেন্ট হলো? আমরা তো শ্যামনগরতে আসছি স্যার। আপনি কিভাবে নিয়ে আসছেন লোক? আবার নেছেন প্রত্যেকটা যাত্রী কমপ্লেইন করলে অতিরিক্ত ভাড়া নেছেন। না না, আমরা তো শ্যামনগরতে আসছি স্যার। আপনি বুঝতে হবে। আমার বোঝার দরকার নেই, আমি দেখো কাগজ। আপনার কোথায় 1100 টাকা আমার দেখান।
আপনার কোথায় 1100 টাকা যে ভাড়া নিয়েছেন স্যার, এটা কোন জায়গা থেকে কোন পর্যন্ত দেয়া আছে। এটা দেখার দরকার নেই আমার 1100 টাকা স্যার দেখান স্যার আপনি যে 1100 টাকা নিয়েছেন যাত্রীদের কাছ থেকে সেটা আপনি আপনাকে দেখান স্যার জিয়া স্যারের সাথে কথা বলুন। রাখো রাখেন এখানে আপনি 1100 টাকা ভাড়া নিয়েছেন কোথায় এটা তো হলো সাতক্ষীরা বন্ধু স্যার স্যার আমার তো এটা দেখান আপনি গাড়িটা নিয়ে আসলেন সামনে করতে নিয়ে এখানে ভাড়া দিই কোথায় কত টাকা ভাড়া সেটা আপনি সেটা দেখান আমি দেখান আমার সেই জিনিসটা দেখান যে আমার শ্যামনগর থেকে আমার ঢাকার ভাড়া 1100 টাকা দেখান আমারে অন্য সময় 500 টাকা ভাড়া স্যার আমরা আপনাদের যদি এখন 1000 টাকা লিগ্যাল হয় দেখেন। আসছি লিটন ট্রাভেলসে 700 টাকা টিকিট অনলাইন ঢাকা থেকে আব্দুল্লাহপুর থেকে সাতক্ষীরা পর্যন্ত সাতক্ষীরা থেকে শ্যামনগরে ভাড়া কত ওই তো সাতক্ষীরা থেকে শ্যামনগরে ভাড়া কত আপনি এটা বলেন সাতক্ষীরা থেকে শ্যামনগরে ভাড়া কত হ্যাঁ এটা বলেন 999 টাকা ভাড়া সাতক্ষীরা থেকে শ্যামনগরে ভাড়া 999 টাকা ভাড়া সাতক্ষীরা থেকে শ্যামনগরে ভাড়া 999 টাকা সামনে কথা না আপনি ঢাকার হিসাব করবেন আপনি তো ওই ঢাকা হিসাব দেখতে যাবো না সাতক্ষীরা থেকে শ্যামনগরে ভাড়া ধরবেন আপনি না 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 ওই হিসাব সাতক্ষীরা ঠিক থেকে আছে, শ্যামনগরে ভাড়া ধরবেন ঠিক আছে হানিপে আমি 750 টাকা করে শ্যামনগর পর্যন্ত গেছি ঈদের আগে শ্যামনগর গাড়ি যায় না হানিফের গাড়ি ফাও কথা বলেন কেন শ্যামনগর যায় আপনার কম করেন যান আপনি চালক, যান, আপনি সিটি বসেন সিটি বসেন 850 টাকা ভাড়া এখন আমরা 1100 টাকা কেমনে তাহলে ভাড়া ভাড়া নাই আপনাদের গাড়ি নরমাল গাড়ি ঈদে তো ভাড়া বাড়ায় না সবাই নিতে আইছেন তারপরে 1100 টাকা ভাড়া নিতে কথা বলেন কেন? আচ্ছা কথা ঠিক আছে আপনি ফাঁকা আপনি যে আপনি যে 1100 টাকা নিলেন সেই 1100 টাকার আবার চারটা দেখান আর আমি দেখাতে পারছি ওই তো তাহলে এটা আপনার ফল্ট কাজেই করার দরকার নেই। ঠিক আপনি যে দেখাতে পারেন নাই এটা হচ্ছে আপনার অপরাধ বাস আমি তো আপনার সাথে তর্ক করতেছি না এই কি হয়েছে সানাউল্লাহ ঠিক আছে এটাই দরকার ছিল কোম্পানি এটা দরকার ছিল কোম্পানি ছুটি দিতে পারতো এই 7 কিলো চার্জ দেবে কেন সামনে করে চার্জ দেবে যাত্রীর কথা বল ফাউল কথা তাই সহ্য দেবে আমাকে নাকি যত প্রেশার সব আমাদের উপর ভিআইপি গাড়িতে 850 টাকা আইসো কি জন্য মেয়ে গাড়িতে আইসো আবার ফাউল কথা বলতেছো কেন আইসো কাউন্টারে বলতে পারো না কথা কাউন্টারে বলতে পারো আমাকে এই আপনি কেন যাত্রীর সাথে আবার খারাপ আচরণ করতেছেন না আমি তো খারাপ বলি তো চেলাচেলি করতেছে আপনি ঠান্ডা থাকেন এরপর স্যার আপনাকে একটা ইনফরমেশন দিয়ে যায় এই রোডে চলে সাতক্ষীরা আপনার শ্যামনগর টু গাজীপুর জয় পরিবহন 1800 টাকা ভাড়া কালেক্ট করতেছে এই ঈদে 1800 টাকা আমি টিকিট কাটতে গেছি 1800 টাকা টিকিট গাড়ি একটা পাইলে না রাখতে পারবেন আরেকটা না পাইলে আরেকটা পাবেন এই জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে আপনাদেরও যাওয়াটা ঠিক না আমার তো জোর করে উঠাই না 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 ঠিক আছে আমি তো যাত্রীদের বলছি কারণ যাত্রীদেরও সচেতন হইতে হবে কারণ জীবনে আমি যদি আমি সচেতন না হই আমি দেখি যে একটা ভাঙা গাড়ি নাম কি একটা নাম ফজলুর রহমান হ্যাঁ ভাঙা গাড়িতে কেন আপনি উঠবেন দেখতেছেন এই গাড়ির ফিটনেস ভালো না সে গাড়িতে আপনি তো উঠবেন না দেখা যাচ্ছে যে নাই এই যে ইঞ্জিন কপারের উপর কতগুলো লোক বসে রয়েছে এই যখন কলিশন অ্যাক্সিডেন্ট হয় তখন তো অর্ধেক ধরে লোক মারা যায় আর এই ইঞ্জিনের পর যারা বসে রয়েছে তাদের তো জীবনের তো একদম ঝুঁকি ও যদি একটা হার্ডলি ব্রেক করে তাহলে তো ছুটে পড়ে যাবে এই জন্য নিজেদেরও সচেতন হতে হবে আর এই যে প্রচুর পরিমাণে সড়ক দুর্ঘটনা এই যে অকেশনালে আসলে হয় এই জন্য নিজেরাও অ্যাওয়ারনেস হতে হবে আপনার নাম আব্দুল খালেক হ্যালো হ্যালো হ্যাঁ সাইফুল বলেন এখন আপনি ফোন ধরার দরকার কি একটা কেস করতে যদি এত টাইম লাগে আপনার এই মানুষের কষ্ট হচ্ছে না চলে আসেন